আচ্ছা দেখো, আমরা এই কলম নিয়ে প্রথমে কি করলাম? বাংলা উইকিপিডিয়া, তাই না? উইকিপিডিয়া বাংলা, এখানে সার্চ করলাম। সার্চ করে এই অনুসন্ধানের মধ্যে লিখলাম হচ্ছে কলম। কলম লেখার পরে কলম সম্বন্ধে, যেমন বল পেন কলম, জেল কলম, এবার হচ্ছে যে একটু মানে এই বলছে কি বিলাসিতার বল পেন কলম। এবার হচ্ছে যে এই যে অসহায় দুস্থ মহিলাদের হাতের তৈরি কাঠের কলমদানি। আচ্ছা, ঝর্ণা কলম, পালকের কলম, এগুলো আসছে না? আমরা এইটা দিয়েই যদি করি, আমরা একটা পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করি, তাহলে কি হবে করতে হবে? খেয়াল করে দেখো। স্বাগতম লিখে চেঞ্জ করলাম না? কিভাবে করছি জানো? এই যে এখানে মাউসের ডান বাটন চাপ দিয়ে লেআউট, এখান থেকে লেআউট নিবা কোন ধরনের চাও, যেমন বাম দিকে লিখবো, ডান দিকে ছবি দেবো একটা। ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এ আসলো। সেভ করি। এখানে যেহেতু একটা কোম্পানির নাম আছে, দরকার নাই, এটা বাদ। হ্যাঁ হ্যাঁ বলতেছি। আচ্ছা, এটা আনতে পারো, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। কারো নাম টাম থাকবে না, কোন কোম্পানির নাম টাম এগুলো দিবা না, বুঝছো? তাহলে সেভ ইমেজেস, এখানে যে ডাউনলোডের মধ্যে রাখলাম। এরপর হচ্ছে এখানে ক্লিক করলে ছবি আসবে, অথবা ইনসার্ট পিকচার। দেখো এটা আইকন, আইকন সেম। কেমন? এগুলো অ্যানিমেশন দিবা পরে, এগুলো পরে অ্যানিমেশন দিবা। কলম, আজকে বিষয় হলো কি, আজকে আলোচ্য বিষয় হচ্ছে কলম, বাস। এবার নিউ স্লাইডও একটা, নিউ স্লাইড নিয়ে কি করবা? এই লেআউট চেঞ্জ করতে হবে। লেআউট চেঞ্জ করব, লেআউটটা আমি কি করব? আর লেআউট চেঞ্জ করতে পারি, না করতে পারি নাকি? যদি এরকম দাও যে ভূমিকা, সে ভূমিকা, এর মধ্যে পেস্ট করে দিলাম। কেন ওই থেকে আনলাম? উইকিপিডিয়া থেকে আনলাম। হ্যাঁ, এখন এখানে এটা হইলো। এবার কলম তুমি এখান থেকে নিতে পারো, অথবা এখান থেকে নিতে পারো, যে কোনো জায়গা থেকে ফ্রেশ কলম নিবা, ফ্রেশ কলম, ঠিক আছে? এটা দরকার নাই। ডান বাটন চেপে সেভ ইমেজ অ্যাজ, ডাউনলোডে ক্লিক করলাম, সেভ করলাম। এরপরে হচ্ছে এখানে ক্লিক করব, কোনটাকে? আচ্ছা, অন্য একটা ব্যাকগ্রাউন্ড দেই, অসুবিধা কি? না, ডাউনলোড করতে হবে কেন? আর কোনো আছে না? হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, ওয়েট করো, হোল্ড প্লিজ, আমি দিচ্ছি। মনে করো এই এটা দেওয়া হবে না, এটা বা না, এটা তো খারাপ। হ্যাঁ, এটা 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 হবে। এটা আমি এখন মাউসের ডান বাটন চেপে সেভ ইমেজ অ্যাজ, এখানে সেভ করলাম। এই তুমি কাল কি বললা মেসেঞ্জারে? আর আজকে আজ তুমি কি করলা? ওই জায়গায় জিজ্ঞেস করতে, আমি তোমার বলছি যে দেখান লাগবে, এখন আসে নাই, শুরু করতে পারছি না। ভালো করে দেখো, আসতে হবে না। আচ্ছা, এখন এখানে আমরা এই শুধু এই স্লাইডটার ব্যাকগ্রাউন্ডে কলম দিব, তাহলে এই স্লাইডে এখানে আসবো বা এখানে আসো, অসুবিধা নেই। কিন্তু অবশ্যই এই যে এই সমস্ত এই ঘরটার বাদ দিয়া,
ফাঁকা জায়গা, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এই যে পিকচার টেক্সচার ফাইল নিলাম। নেওয়ার পরে এখন ট্রান্সপারেন্সি কমাই দিব। দেখছো, এই ট্রান্সপারেন্সি আমি কমাই দিতে পারি, অথবা এই যে টেক্সচার করতে হবে, টেক্সচার, ওই দেখো টেক্সচার করতে পারি। সেই ক্ষেত্রে আবার এখানে ঝামেলা আছে, এই ছবিটা আছে না, এই যে ছবি দেখছো কি ঘটনা ঘটছে, তাহলে এটার এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম, যা হয়েছে। টেনশন করার কোনো কারণ নাই, বুঝছো, এটা কিছু হইলে হইল বাস। এটা একটা কি করলাম, টেক্সচার করলাম, এই যে অনেকগুলা বসে গেল। এখানে অনেক কাজ করা যায়। আমি এখানে জুম ইন, এই যে ট্রান্সপারেন্সি বাড়াইতে পারি, মানে কমাইতে পারি বা বাড়াইতে পারি বোঝার জন্য, হ্যাঁ একটু হালকা থাক, এমন থাকতে পারে। ক্লোজ, অ্যাপ্লাই টু অল না, কিন্তু ডান দিকে ছিল কি অ্যাপ্লাই টু অল না, এই মেয়ে কথা শোনা কেন, ডান দিকে ছিল অ্যাপ্লাই টু অল, আমি ওখানে কিন্তু নেই, তাহলে কি হবে, সবগুলাই বসে যাবে। অ্যাপ্লাই টু অল এর কি হবে বলো তো, কথা বোঝে নাই। আরে জানলা রে, এই যেখানে অ্যাপ্লাই টু অল আছে না, এটা ক্লিক করলে এটা এই যে টেক্সচারটা সব সাইডে বসবে। তো ভিন্ন ভিন্ন সাইডে ভিন্ন ভিন্ন ইফেক্ট বা ইয়ে অ্যাপ্লাই করবা। হইলো, ভূমিকা দিলাম নাকি, ভেরি গুড। নেক্সট চলে আসো, নেক্সট আমাদের কি আছে, এই কলম, কলমের প্রকারভেদ, তাই না? এখন কলমের প্রকারভেদ দিলে কি করতে হবে, অবশ্যই কলম দিবা, আবার প্রত্যেকটা কলমে ছবি দিবা না, ছবি দিবা কিনা, কলমের প্রকারভেদ লিখে এই যে কলমের নাম ছবি, নাম ছবি এখন দিবা। তাহলে আমরা সেটা করি। একটা নিউ স্লাইড নাও, নিউ স্লাইড নাও, একটা নিউ স্লাইড নিয়ে লেআউট চেঞ্জ করো। এই যে লেআউটে যাবা, দেখো কি করছি আমি, এখানে রাইট বাটন ক্লিক করে এই যে লেআউট, কোন স্লাইডটা আমার লাগবে, আমি যদি তোমাকে না, আমার এগুলো আমার প্রয়োজন না, প্রয়োজন না, তাহলে ব্ল্যাঙ্ক নিয়ে একটা খালি ইনসার্ট টেবল, টেবিল কথা মনে আছে না, ভুলে গেছো, টেবিল কিন্তু ভোলা যাবে না, যাবে নাকি, এখানে টেবিল ছিল, হ্যাঁ এই টেবিল আছে, আমি এখানে টেবিল নিতে পারি, এই যে দুইটা, তো টেবিলটা আমার দেখা নাই, ভিডিও আসে নাই, তাহলে আমি বাদ দিই, দুঃখজনক হয়েছে। ইনসার্ট টেবল, টেবিল নেবা। তো কলম কয়টা আছে আমাদের প্রকারভেদ, 1 বল পয়েন্ট, 2 3 4 5 6 7 8 না, 8 রকমের দিছে, এত তো জায়গা আমাদের স্পেস নাই। আধুনিক কলম, প্রাচীন কলম, তাহলে কি করব, এই যে ইনসার্ট সবগুলাই নেই, দেখা যাক কি হয়, আল্লাহ নাম নিয়ে না, বানান লাগবে তো। এই দুটো সেলে ক্লিক করলাম, এই যে এক্স ক্লিক করে দুটো টান দিলাম, এখানে যে মার্চ সেলস, এখানে লিখবো হচ্ছে কি কলমের প্রকার, এটাকে মাঝখানে বসাই দাও, এখানে লেখো আধুনিক কলম, প্রাচীন কলম, বুঝছো কথা। এখন এই জায়গায় আবার ভাগ করতে হবে না, তাহলে এই যে কি স্প্লিট করতে হবে, স্প্লিট, স্প্লিট সেলস, কলাম হলো দুইটা, রো একটা, এই যে হইলো, এখানে তাই করতে হবে, কলাম হলো কয়টা, দুইটা, রো একটা,
এই ভাগ করলাম, 2 ভাগ করলাম, নাম থাকবে, কলাম ছবি থাকবে, তাহলে এগুলো সব বাদ। এদিকে এভাবে এরকম এখানে ক্লিক করে ডিলিট রোস। এখন কলামের নাম দিবা আর এখানে ছবি দিবা। তাহলে কলামের নাম নিয়ে আসি, বল পয়েন্ট কলম, বল পয়েন্ট কলম। এরপরে হলো প্রাচীন কলম আছে নিপ কলম। এবারে কয়েকটা দেবো আর কি, হ্যাঁ, অল্প সবই দিব না, এরকম না, অল্প কিছু দিব। যে কোনো বিষয় নিয়েই কিন্তু একটা প্রেজেন্টেশন বানানো যায়। এটা মোটামুটি একটা কমপ্লিট, যদিও এর মধ্যে অ্যানিমেশন থাকবে না, মোটামুটি একটা স্লাইড, কমপ্লিট একটা স্লাইড পেয়ে যাবা। ঘটনা বুঝছো না কি করতে হবে? এটা কি নিয়ে করলাম কিনা? এই দেখো, খেয়াল করে দেখো, দেখছো এখানে ধরবা, চাপ দিয়ে ঘুরবে, শিপ ধরলে সোজা হবে, অবশ্য এই যে সবুজ অংশটা এখানে মাউস নিলে চাপ দিবা, এই যে ঘুরবে। এই আচ্ছা, কালির কলম। আচ্ছা, কালির কলম, এখান থেকে বন্দনাগুলো নিয়ে ছবি দিবা, বন্দনা নিয়ে এইখানে দিবা সবগুলা। তাহলে এই যে শুভ সকাল শুরু করলাম, কলম নাকি, কলম সময় আলোচনা। এবারে ভূমিকা, কলমের প্রকারভেদ, ইতিহাস, তারপর হচ্ছে এখানে তো বলছি, থ্যাংক ইউ দিলাম, আমার খুব সংক্ষেপে শেষ করলাম। এ হলো স্লাইড তৈরি করা, কি করা, এ হলো স্লাইড তৈরি করা। এখন এই স্লাইডগুলোকে পেজগুলার অ্যানিমেশন দেওয়ার জন্য, ইফেক্ট দেওয়ার জন্য হচ্ছে ট্রানজিশনস, এখান থেকে তুমি দিলা, এটা হলো জাস্ট পেজের
পেজের। আর এই যে লেখাগুলো আছে, ছবিগুলো আছে, এর জন্য হচ্ছে অ্যানিমেশনস। তা এখানে আসলা, এসে নাকি এবার এটা এখানে দিলাম। এই এবার করে এখানে টাইম সেটিং করে দিবা। তাহলে দেখছো এই আসতে আসতে থাকবে পর্যায়ক্রমে। ঠিক আছে না? যেহেতু আমরা কতদিন 2 দিন ট্রানজিশন দেখাইছি, অ্যানিমেশন দেখাইছি, এটা হলো কি পেজ, পেজগুলার ইফেক্ট দেওয়া ট্রানজিশনস। আর পেজের উপরে যে কন্টেন্টগুলো আছে, লেখা আছে, ছবি আছে, এইগুলো ইফেক্ট হচ্ছে কি অ্যানিমেশনস, তাই না? তাই মনে আছে নাকি? এই আমি মোবাইল নিয়ে যাবো কিন্তু, একদম নিয়ে যাবো মোবাইল, আর ফেরত দেবো না এমন করলে। পেজের উপরে যে ছবিগুলা বা লেখাগুলো আছে, এগুলাকে ইফেক্ট দেওয়ার জন্য হচ্ছে কি যাবো, অ্যানিমেশনে যাবো। আর শুধুমাত্র পেজগুলাকে দেওয়ার জন্য কি করবো, ট্রানজিশন এ যাবো। এভাবে করে টাইম টাইম সেটিং করবা। আমি আবার দেখালাম। আজকের মধ্যে এইটা এই পর্যন্ত থাক।